in diploma সেমিস্টার লাস্ট মিনিট অফ গাইডলাইন। তো কিছু লাস্ট মিনিট মানে শেষ কিছু মিনিট কথা আছে তো তোমাদের সাথে। তো সবাই তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো নর্মালি তোমাদের বলতে গেলে এক্সাম যেটা আছে সেটা হচ্ছে 20 তারিখে স্টার্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে বলবো কেউ প্যানিক বা কেউ চিন্তা করবে না, ঠিক আছে। তো 30 মিনিটস তোমরা বলতে গেলে এক্সামের আগে বলতে গেলে তোমাদের ঘরে ফার্স্ট অফ অল যে স্টেপ নিতে হবে সেটা হচ্ছে প্যানিক বা চিন্তা করবে না আমরা পাস করতে পারবো কি না, দাদা ফেল করে যাব নাকি। তো সেই সম্পর্কে বলতে গেলে ডিসকাস করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ভিডিওটা বলতে গেলে 30 মিনিটস আগে পৌঁছে যাবে। মাস্ক এবং বলতে গেলে স্যানিটাইজার সাথে নিয়ে যাবে, ঠিক আছে। ওয়াটার বল মানে জলের বোতল নিয়ে যাবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের PYQ এবং নোটটা অবশ্যই ফলো করবে, ঠিক আছে। নোটটা ফলো করবে। দেন তোমাদের বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত পড়াশোনা ঠিকঠাক করছো না, রাত্রেও ঢেলাঢেলি করছো, তো সেই ক্ষেত্রে বলবো তোমরা বলতে গেলে পড়াশোনাটা ঠিকঠাক করো। কালকের কথা ছাড়ো, রাতটুকুটা কীভাবে তোমরা ম্যানেজ করে তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা সম্পূর্ণ বলতে গেলে একটা বলতে গেলে সহচর্চার সাথে বলতে গেলে পড়াশোনাটা করো। কারণ হচ্ছে তোমাদের কলেজে তোমরা যখন যাবে তো সেই ক্ষেত্রে তোমরা প্যানিক হবে না। তো সেই ক্ষেত্রে প্যানিক যদি হও তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে পরীক্ষার টেনশান এসে যাবে, রাত্রে টেনশান করে ঘুমোবে না, ঠিক আছে। তো যতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে ধরো বলতে গেলে বট কোশ্চেন তোমাদের থাকবে 5টা, তো সেই ক্ষেত্রে 5 8 40। তো সেই কোশ্চেনগুলো যে বট কোশ্চেনগুলো আমি বলতে গেলে যে 4 সেমিস্টারের বলতে গেলে তোমাদের পাঠিয়েছি, 6 সেমিস্টারের যে পাঠিয়েছি যে লিঙ্কগুলোকে পাঠিয়েছি সেগুলো দেখো। দেখার পর তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো বলতে গেলে এক্সাম কেমন হলো, তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে বেস্ট অফ লাক। তোমরা আগামীকালে তোমাদের বলতে গেলে পরীক্ষা ভালো হোক সেটা আমি তোমাদের ঘরে তোমাদের বলতে গেলে সহচর্চার ক্ষেত্রে তোমাদের ঘরে বলবো। তোমরা অবশ্যই তোমরা বলতে গেলে পড়াশোনা ঠিকঠাক করো, অবশ্যই তোমরা পাস করবে এটা আমি আশা রাখছি, ঠিক আছে। তো কেউ বলতে গেলে সাপ্লি বা ব্যাকের কথা চিন্তা করবে না। সাপ্লি ব্যাক কারা পায়? যারা বলতে গেলে পড়াশোনা একদম করবে না, তো সেই ক্ষেত্রে তারা সাপ্লি পাবে, তো সেই ক্ষেত্রে ব্যাক পাবে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এখনও পর্যন্ত তোমরা যদি বলতে গেলে তোমরা যে গাইডলাইন এক্সাম গাইডলাইন যেটা আছে সেটা তোমরা মেনটেন করবে, ঠিক আছে। তো স্যাররা যা বলবে তাই করবে, ঠিক আছে। 30 মিনিট 30 মিনিটের আগে কিন্তু কলেজ পৌঁছে যাবে। কারণ হচ্ছে দেখো বলতে গেলে বাসের বলতে গেলে ভিড় হতে পারে বা ট্রেনের প্রবলেম হতে পারে, তো সেই ক্ষেত্রে বলবো তোমরা সবাই আগে কলেজ পৌঁছে যাবে, ঠিক আছে। 30 মিনিট বা 1 ঘন্টা আগেও পৌঁছে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে দেখো বলতে গেলে তোমাদের পরীক্ষা কিন্তু বলতে গেলে 10:30 থেকে স্টার্ট হচ্ছে 6 সেমিস্টার ভাই বোনেদের। আর 4 সেমিস্টারে বলতে গেলে 2:30 থেকে বলতে গেলে স্টার্ট হচ্ছে তোমাদের বলতে গেলে 2টো থেকে স্টার্ট হচ্ছে 6 সেমিস্টার ভাই বোনেদের। আর 4 সেমিস্টারে বলতে গেলে 10:30 থেকে। তো সেই ক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই বলতে গেলে তোমাদের যে গাইডলাইন আছে সেটা মেনটেন করে কিন্তু বলতে গেলে পরীক্ষা দিতে যাবে। আর পরীক্ষা দেওয়ার পর এসে চিন্তা করবে না যে আমি পাস করব কি ফেল করব, তো সেটা নয়। যেমন এক্সামে লিখতে পারবে, যতটুকু লিখতে পারবে, যতটুকু হেল্পফুল হবে ততটুকুই চেষ্টা করবে। কারণ হচ্ছে তোমাদের কাউন্সেলিং এমনিতেই তোমাদের ঘরে পাস করিয়ে দেবে, চিন্তা করতে হবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে স্টেট কাউন্সেলিং তোমার বলতে গেলে তুমি MCQগুলো এক্সপ্লেনেশানগুলো এবং বলতে গেলে সঠিকভাবে তোমরা করে আসবে। তো আশা করছি তোমরা যদি এর মধ্যে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত বলতে গেলে আমাকে সাপোর্ট করছো না, আর বলতে গেলে সমস্ত বলতে গেলে 4 সেমে MCQ পাঠিয়ে দিয়েছি, সেকেন্ডে যদি ম্যাট্রিক্স বা নোট যদি চাই তো সেইটার ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি রাত্রে এই ভিডিওটা ছাড়বো। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশন করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের বলতে গেলে এক্সামের জন্য সবাইকে বেস্ট অফ লাক। তো বেস্ট অফ লাক, তোমরা বলতে গেলে পরীক্ষা দাও, আর পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।